This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আছি এখন বর্তমান ভারতীয় আর্মি বিভাগে আছি আমি আমার পরিবারকে রেখে গিয়েছিলাম গকর্ণ তেমাথা তেঁতুলতলাতে। এখানে আমার বাড়ি, ওখানে বাড়ি করেছি, ওখানে ওরা থাকে। গতকালকে দুপুর 2টোর সময় আমি ডিউটি করি, জাস্ট এসে বসেছি। আমার মেয়ে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে পাপা আমার মাথা ফাটিয়ে দিয়েছে, বেধড়ক কাঁদছে আমার মেয়ে। আমার ছেলেকে দেখলাম, সে কাঁদছে। তারপরে সিসি ফুটেজ যদি দেখছি, আমার বউ মধ্যেখানে রাস্তার মধ্যে পড়ে আছে। মধ্যে রাস্তা যাওয়া লোক তারা এসে আমার বউকে তুলে নিয়ে যায় গকর্ণ হসপিটাল। গকর্ণ হসপিটাল যাওয়ার পরে ওখানে গকর্ণ বিট হাউসে আছে ওই ছোটো বাবু আছে, জয়ন্ত ব্যানার্জি এসে আমার এই ছেলেকে, আমার ছেলে মুখজমানিটা নিয়ে একবার, আমার এই ছেলেকে ওরা তুলে নিয়ে যাচ্ছিলো। আমার একটাই ছেলে, এবং কিন্তু আমি আমার একটা ছেলে না, আমার কাছে দেশের মোটামুটি কিছু 70 কোটি ছেলে আমার কাছে আছে। 70 কোটি ছেলে আমি দেখাশোনা করছি আমি, আর আমার ছেলে রক্ষা আমি নিজে করতে পারছি না। আমি আপনার সংবাদ চ্যানেলের মাধ্যমে গান্ধী থানার পুলিশ প্রশাসন আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বসে আছেন, সরাসরি ডাইরেক্ট আমি ওনাকে বলছি, আপনি যে এতগুলো যে পুলিশ, যে আমি দেশের একজন সৈনিক, 140 কোটি দেশে রক্ষা করছি আমি। কিছুদিন আগে যুদ্ধ হইলো, বর্ডারের ফার্স্ট লাইনে আমি ছিলাম ওখানে। ঝামেলা কি নিয়ে হয়েছিল? ঝামেলা হয়েছে পুরানো জমি জায়গার জেরে। পুরানো জমি জায়গাকে কেন্দ্র করি ওরা আমার বাড়িতে এসে আটক করে। বউ বাচ্চাকে তো আপনাকে পুরো সংবাদ মাধ্যমে আপনি দেখতে পেলেন যে কি হয়েছে কি হয়নি। আমার এই মেয়েকে দেখেন কি করেছে। আমি কি স্টেপ নেব? গান্ধী থানা পুলিশ প্রশাসন, ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার, আপনি বলেন আমাকে আমি কি স্টেপ নেবো? এবার কারা মারধর করেছে? মারধর করেছে রবিন শেখ, পিতা লেট কাসেম শেখ, শফিক শেখ, পিতা রবিন শেখ, রাজু শেখ, পিতা কাসেম শেখ, রিঙ্কু শেখের বাবার নামটা আমার এখন খেয়াল আসছে না, আর আরও 3-4 জন অজ্ঞাত ব্যক্তি আছে, তাদের নামগুলো আমার এখন ঠিক মনে আসছে না। আস্তে আস্তে কি হয়েছে বলুন? আমার বাড়িতে এসে ওরা চাকায় অ্যাটাক করে, 6 না 7 জনা মিলি, আর পাঁচিরের দিকে আরও থাকে। তুই ওরা লাঠি বা ঝাবা, সেই মাংস কাটা যে ঝাবা থাকে, ওই ঝাবার হইছিলি মাছ মারামারি, হাতে কুপিয়ে আঙুলটা কেটে দিয়েছে, এই হাতে বেড়ি, হাতটা ভেঙে। কি কারণে? আমি কিছুই বুঝিনি কি কারণ। ওখানে ছোট বাবু যদি এলো, তো ছোট বাবুর সামনে ওই আতঙ্কবাদীরা বলছে আমার মেয়েকে রেপ করবো, প্লাস তোর মাকেও রেপ করবো, তোর যে থাকবে তাকে বলিস আটকাতে। ছোট বাবু কিচ্ছু বললো না, আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসেছে এরকম কথা ছোট বাবুর সামনে বললো। তাহলে ছোট বাবু কিসের জন্য বসে আছে? ওকে কিসের জন্য বেতন দিচ্ছে? আমাদের মতো লোককে না দেখবে তো? তাহলে আমার স্বামীর আছে সেখানে বর্ডারে কিসের লেগে পাঠাচ্ছি? ওরা আপনার কি নাম? নুকসানা করে, ওদের ওপর আমরা ভরসা করবো। আপনার কি নাম? নুকসানা করিস। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।